আমরা ৯ জিলহজ রাতেই আমরা আরাফার ময়দানে এসে পৌঁছেছি। আরাফার যে তাঁবুটি দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি তাঁবু। এই তাঁবুতে অনেক হাজিগণ আমরা একই সাথে থাকতে হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও ছোট ছোট সিট দেওয়া আছে, সেখানে একজন হাজি সাহেবের জন্য একটি সিট বরাদ্দ রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে আমরা আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত ৩টা বেজে গিয়েছিল। তখন এসে দেখি অনেকে আমাদের আগেই চলে এসেছে এবং এসে অনেকে আসলে সিট দখল করে ফেলেছে, সবাই সবার মতো করে ঘুমিয়ে পড়েছে। তা আমরা যেহেতু একটু লেট করে এসেছি, তাহলে আমরা আসলে ঘুমানোর আসলে সুযোগ পাইনি, কারণ শোয়ার সুযোগ পাইনি আমি। তো সেক্ষেত্রে আমাকেও রাতে একটু বসে হচ্ছে বা একটু কারোর সাথে শেয়ার করে আমরা অপেক্ষা করতে হয়েছে রাতের অংশটা। আরাফার ময়দানে মূলত জোহর থেকে মাগরিব পর্যন্ত আমরা অবস্থান করতেই হবে, যে ৯ জিলহজ। তাই আমরা পূর্বে ৮ জিলহজ রাতেই কিন্তু আমরা আরাফার ময়দানের তাঁবুতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আরাফার ময়দানের তাঁবুটি। যখন আমাদের মাথার উপর থেকে হেলে পড়েছে, তখনই আসলে আরাফার ময়দানের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং মসজিদে নামিরা থেকে যে খুতবা দেওয়া হয় সেই খুতবাও শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আরাফার ময়দানে অনেক সকল হাজি সাহেবগণ যে যার মতো করে শুধু দোয়া করছেন, কারণ আরাফার ময়দানে আল্লাহ তাআলা বলেছেন যে আসলে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই আরাফার ময়দানে। তাহলে আরাফার ময়দানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সময়, এই গুরুত্বপূর্ণ কেউ একটু সময়ও আসলে ক্ষেপণ করতে চায়নি। সবাই সবার মতো করে নিজ নিজ অবস্থান থেকে সবাই শুধু দোয়া করছে আর দোয়া করছে। সবাই তাঁবু থেকে বেরিয়ে গিয়ে একটু একাকিত্বভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হচ্ছে বিভিন্ন একটু স্পেস নিয়ে, অর্থাৎ হচ্ছে নিজে যার মতো করে শুধু আল্লাহর কাছে দোয়া করছে, ক্ষমা চাইছে। দেখতে পাচ্ছেন আমরা আরাফার ময়দানে এই মুহূর্তে অবস্থান করছি। বাইরে প্রচণ্ড রোদ, যদিও রোদ ছিল, সেই রোদ উপেক্ষা করেই আমরা কিন্তু সবাই সবার মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন। দেখতে পাচ্ছেন যে যেটুকু জায়গা পেয়েছে একটু ছায়া, সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। এই হচ্ছে সম্পূর্ণ আরাফার ময়দান। দেখতে পাচ্ছেন যে আমি আরাফার ময়দানের সম্পূর্ণটার ভিউটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আরাফার ময়দান। আমরা আরাফার ময়দানে আমরা মাগরিবের আজান পর্যন্ত আমরা অপেক্ষা করব, মাগরিবের সময় পর্যন্ত অপেক্ষা করব। আমরা আসরের নামাজ পড়ব, কিন্তু মাগরিবের নামাজ আমরা আদায় করব না। মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা সূর্য যখন হেলে পড়বে এবং আবার সূর্য যখন অস্ত যাবে, তখন আমরা মাগরিবের নামাজের ওয়াক্ত কিন্তু আমরা এখান থেকে আরাফার ময়দান থেকে বেরিয়ে আমরা মুজদালিফায় চলে যাব। মুজদালিফায় গিয়ে আমরা একই সাথে যখনই আমরা মুজদালিফায় পৌঁছি, তখনই আমরা এশার নামাজ এবং মাগরিবের নামাজ, দুটো নামাজ, মাগরিবের নামাজ যেহেতু আমরা আদায় করিনি, সে তাহলে মাগরিবের নামাজ এবং এশার নামাজ আমরা দুটো নামাজ একসাথে মুজদালিফায় আদায় করব।